কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। সুবহানাল্লাহ কবেন না। আম গাছে আম কে দিল রে লিচুর গাছে লিচু, রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, আখের মাঝে কে দিল গো রোজ যে চমৎকার। মায়ের মনে কে দিল গো জগৎ ভরা মায়া, পানির উপর ভাসমান জমিন কে করিলেন সুজলা আর সুফলা। আমার বন্ধুরে ওমর ঘুমায়, ওমরের বিবি ঘুমায়, হঠাৎ করে গভীর রজনীতে ওমর বিবি কান্দে। ওমর বিবির কান্নার আওয়াজে ওমরের ঘুম ভেঙে গেল। ওমর বলে বিবিরে তুমি কান্দো কেন, কিসে তোমার সমস্যা হইল বলো। ওমর বিবি চোখের পানি বাজান, দিলটা নরম করেন, গভীর মনোযোগী হয়ে যান। ওমর বিবি কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো, কি বলবো আপনাকে গো স্বামী। ও স্বামী, আজ আমি ঘুমের ঘরে একটা আজীব স্বপ্নে দেখলাম। ওমর বললেন বিবিরে কি স্বপ্নে দেখলি, যে স্বপ্ন দেখার কারণে তুই কাঁদতেছস? ওমর বউ ডাক দিয়ে বললেন স্বামী আমার, আমি স্বপ্নে দেখি আপনি যেই মুহাম্মদকে মারার জন্য তরবারির গায়ে বিষ মাখায় রাখছেন স্বামী গো, আমি স্বপ্নে দেখি আপনি ওমর ওই মুহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর ডাক দিয়ে বললেন বিবিরে, কে তোর এই স্বপ্ন দেখতে বললো রে বিবি? চাইছিলাম আজকে দ্বিতীয় দিন মুহাম্মদের কল্লা কাটতে যাব, আজ আমার মনটা নষ্ট হয়ে গেল, আমি আজও যাব না, আগামীকালকে আমি যাব। বাবাজি, ইসলাম কবুল করতে বাকি আছে কয়দিন? বাজান গেছে গা 2 দিন, বাকি আছে কয়দিন? এইবার আমার বন্ধুগণ তৃতীয় দিন হযরত উমর সূর্য ওঠার পর আমার বন্ধুগণ তরবারিটা নিয়ে যখন রওনা দিল, বিবি মুখটা গম্ভীর করে ডাক দিয়ে বলে ওমর রে, ও ওমর, মুহাম্মদের কল্লা কাটার জন্য তুমি যাইবাই, 2 দিনও তোমার মনটা পরিবর্তন হইল না, আজ তুমি যাইবাই, আমি তোমারে বাধা দিব না। তবে গো ওমর, যাওয়ার আগে একটু তোমায় বলতে চাই ওমর, একটু দাঁড়াও। হঠাৎ করে ওমরের কানে একটা বালকের কান্নার আওয়াজ আসলো, রাখাল বালকের কান্নার আওয়াজ। বাবাজি দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। ওমরের বিবিকে ওমর বললেন বিবিরে কে কান্দে? ওমরের বউ ডাক দিয়ে কয় ওমর গো, আমাদের বাড়ির উটের রাখাল কান্দে। কেন কান্দে রে? ওমরের বিবি ডাক দিয়ে কয় ওমর রে, রাখাল যা বললো 3 দিন যাবত নাকি তোমার বাড়ির উট তোমার বাড়ির কোনো খাবারে মুখ লাগায় না। ওমর কয় কি কর, যাই আমি দেখি কেন মুখ লাগায় না। এইবার ওমর রাখালকে ডাক দিয়ে বলে রাখাল রে, কি হয়েছে ঘটনা খুলে বল। রাখাল ডাক দিয়ে কয় ওমর রে, জীবনভর তোমার বাড়িতে কত বছর ধরে চাকরানি করি, গৃহপালিত পশুকে আমি লালন পালন করি, উট আমি চড়াই, আমি ক্ষেত খামারে নিয়ে যাই, মরুভূমিতে নিয়ে যাই, খাবার দাবার সামনে দিলে চটমট করে খেয়ে
ফেলে। কিন্তু আজকে 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির উটগুলার, তোমার বাড়ির কোনো উটে খাবার লাগায় না, উটে খাবারে মুখ লাগায় না। খাবার যদি ডাইনে ধরি বামে মুখ ফিরায় নেয়, বামে ধরলে ডাইনে মুখ ফিরায় নেয়। আরে ওমর, এই জন্য আমি কান্দি, কেন জানি তোমার বাড়ির উটগুলি খাবারে মুখ লাগায় না। ওমর কয় রাখাল রে, দে দে আমারে খাবার দে, দেখি আমার উট আমার বাড়ির, আমার উট আমার হাতের খাবার নেয়নি। এইবার ওমর নিজে নিজে খাবার যখন বাজান রে উটের মুখের সামনে ধরল, মানুষের মতন বোবা মানুষ কানলে যেমন আওয়াজ হয়, এইভাবে গুনগুনায় কান্দে। ওমর খাবার ডাইনে ধরলে উট বামে মুখ ফিরায় দেয়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে মনে হয় প্রভুরে বলে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি ওমর রে বলে দেই, ওমর রে মানুষ হইয়া নবীরে চিনলি না, উট হইয়া আমি মোহাম্মদ নবীরে চিনতে ভুল করি নেই। ওগো আল্লাহ, তুমি আমার জবান খুলে দাও, আমি ওমর রে বলে দেই, ওমর রে, যে মানুষটারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। এই মানুষটারে তুমি হত্যা করার জন্য বিষযুক্ত তরবারি নিয়ে রওনা দিয়েছ। তুমি খুনি, খুনির বাড়ির কোন খাবার আমি খাবো না। আল্লাহ গো, তুমি আমার জবান খুলে দাও। ওমর স্তব্ধ হয়ে গেল। হায় রে, মানুষও তো এইভাবে কান্দে না, এইভাবে কান্দে কেন? বাবারে, কেউ কারো দিকে তাকায়েন না, দেখেন তো দেখি নিজের দিল নরম হয় কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে। অল্প কিছুক্ষণের মধ্যে বাজান আমি কথা ইতি টানব। এই পানি ভিজা চোখ নিয়া, ভাঙ্গা মন নিয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া যাবে। যেই হাতটা দিয়ে আল্লাহ তাআলা আমারে বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা তুলি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। বাজান রে, প্রাথমিক অবস্থায় মনটা নষ্ট হয়ে গেছিল, বেলকুচির কোনো মাহফিল তো এরকম দেখি নাই, কিন্তু মাশাআল্লাহ এখন বাজান ভরপুর, কানায় কানায় ভরপুর উম্মতের আলেমগণদের বক্তব্য শোনার জন্য। আমার কত যুবক ভাইরা সাইডে দাঁড়ায় রইছে, আমার কত মা বোনেরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা মনোযোগ সহকারে শুনতেছে। কাজেই মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই। এইবার উমর যখন দেখলো উট মুখ লাগায় না, হযরত ওমর রাগ হইয়া ডাক দিয়ে বলল, উঠরে, তুই না খাইলে কি হইব? তোর চাইতে দামি দামি উট আবু জাহেল আমারে দিব। মুহাম্মদ নবীর কল্লা কাটতে পারলে তোর চাইতে লাল উট, 100 লাল উট পামো। এই কথা বলিয়া ওমর যখন রওনা দিল রে বন্ধু, প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দি বলে, ওমর কই চললা? ওমর ডাক দি কয়, সরে দাঁড়াও, মুহাম্মদের কল্লা কাটব। ইদানিং মুহাম্মদ আমার বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখছে, কাজেই আবু জাহেল আমি সিদ্ধান্ত নিয়েছি, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উটু ঘর পাবো। এবার বন্ধু নাইম ডাক দি বললেন, ওমর রে, মানুষের চরকায় তেল দেওয়ার আগে নিজের চরকায় আগে তেল দাও, মানুষের নাকে তেল দেওয়ার আগে নিজের নাকে আগে তেল দাও। ওমর বলে, কথা বুঝিয়া বলো, বুঝাইয়া বলো। বন্ধু নাইম ডাক দি বলতেছে, ওমর রে, যেই কোরআনের সাথে দুশ্মনী করিয়া তুমি যাইতেছ মুহাম্মদকে কল্লা কাটার জন্যে, শোনো 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 ওমর, তোমার বোন আর তোমার বোনের স্বামী দুইজন মিলিয়া যে কোরআন তেলাওয়াত করে, এটা কি তুমি জানো নাকি? ওমর ডাক দিয়ে বলল, তোমার কথা যদি সত্যি হয় তাইলে আগে আমার বোন ফাতেমার বিচার হবে, এরপরে বোনের স্বামীর বিচার হবে, তারপরে আমি মুহাম্মদের কল্লা কাটব। আমার আল্লাহ কয়, আয় আয় ওমর, আয় আয় আয়, তোর বোনের ফাতেমার বাড়িতে তোর গলায় হেদায়েতের মালা দিয়া দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
এইবার বাদান যখন হযরত ওমর বোন ফাতেমার বাড়িতে আসলো, বাদান রে ওমরের কানে আওয়াজ আসতেছে ফাতেমার ঘরের ভিতর থেকে, طه ما أنزلنا عليك القرآن لتشقى বাদান রে এইবার ওমর ধমক দিয়া বলল, চুপ করো, বন্ধ করো। ফাতেমার স্বামী আর তাদের ওস্তাদ ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা উপায় নাই, তোমার ভাই ওমর চলে এসেছে। ওমরের বোন ফাতেমা মাস্টারকে, শিক্ষককে আর স্বামীর অবৈ দিয়া কয়, আপনারা কেন বুঝতেছেন না? ওমর যে বাপের বেটা, আমিও তো সেই বাপের বেটি। ওমরের গায়ে যদি 100 ভাগ রাগ থাকে, আমার গায়ে 50 ভাগ হইলেও তো আছে। এত ভয় পান কে? এর নাম মুসলমান শক্তি, ইমানের শক্তি। দুই একটাকে হত্যা করা দেখে, দুই এক রাষ্ট্রে আগুন জ্বালানো দেখে মুসলমান কখনো কোরআনের আইনকে অবজ্ঞা করতে পারে না, রাসূলুল্লাহর আদর্শকে ধামা চাপা দিতে পারে না, আলেমদেরকে ভুল বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করব না, কারণ আমার মনে প্রাণে বিশ্বাস করি হায়াত আমার সীমিত, রিজিক আমার নির্ধারিত, মরণ আমার জন্য অবধারিত। কথাটা মনে আছে? আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে, বিরক্ত হইতেছেন? হযরত ওমরের বোন ফাতেমা বলতেছে, কেন এত ভয় পাইতেছেন? ওমর যে বাপের বেটা, আমিও তো সেই বাপের বেটি। ওমরের গায়ে যদি 100 ভাগ রাগ থাকে, আমার গায়ে 50 ভাগ হইলো আছে। এবার ওমরের বোনের স্বামী আর বোনের শিক্ষক ডাক দিয়ে কয়, যা করার তুমি করো গা। ওমরের যে রাগ, কথায় কথায় খালি হাত চলে আর তরবারি চলে, মাথাটা দেখতে সরাইবার চাই না। তুমি তোমার ভাইয়ের সাথে মোকাবেলা করো গা। এবার ফাতেমা বাইর হইছে, ওমর ফাতেমারে দেখে নিয়ত করছে, যেই বোন আমারে না জানে, আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখলো, ও যদি আমার লগে আগে কথা না কয় তা আমি ওরে আগে জিগামো না। ওমর এই নিয়ত করছে। ওমরের বোনও নিয়ত করছে যে বেঈমান যদি আমার সাথে আগে কথা না কয়, তাহলে আমি ইমানদার হইয়া বেঈমানের কাছে আগে মাথা নত করবো না। এখন বলেন জিতবো কেডো? জয় লাভ করবে কে? মুমিনরা। কারা মুমিন? কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, ডর নাই, ভয় নাই। যদি মুমিন হও, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরায় দেব। সুবহানাল্লাহ। একটু মনোযোগী হয়ে যান বাজান। শেষ ভালোদার, শেষ ভালোদার, সব ভালো তার। আমি পাগলের সাথে মোনাজাত করলে ঠকবেন না, কবুল হবে দোয়া ইনশাআল্লাহ। কারণ এই হাত নেজবতলা হাত, এটা লাগতে 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 নবীর হাত পর্যন্ত লাগানো। কিভাবে? আমি যার হাতে হাত রাখছি তিনি ছিলেন হাটাজারির হযরত শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি আবার হাত রাখছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর হাতে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হাত রাখছেন রশিদ আহমদ গঙ্গুইর হাতে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ হাত রাখছেন হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কির হাতে। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ হাত রাখছেন কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবীর হাতে। এইভাবে হাত লাগতে 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 আমার বন্ধুগণ হযরত আলীর হাতের সাথে লাগানো, আর হযরত আলীর হাত হইল ডাইরেক্ট রাসূলুল্লাহর হাতের সাথে লাগানো। তাহলে আমাদের এই হাতের নিয়াজবতের দাম আছে না নাই? কাজেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? যুবক ভাইরা, অনেক ভাই আগামী জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অনার্স পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে। তোমাদের পরীক্ষা, অনেকের পরীক্ষা। এই পরীক্ষার জন্য রেজাল্ট যেন ভালো হয়, দোয়া করে যাইবা। দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়। দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয় কি না? থামেন ভাইরা আমার, আমার বন্ধুগণ, যেটা আমি বলতেছিলাম, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করছে, ও আগে কথা না কইলে আমি কমো না। বইনও কয়, ও যদি আগে না কয়, বেঈমান না কইলে আমি কমো না। কেউ ওই কথা কয় না। হযরত ওমর এবার দিশা পাইছে, ও তো মইরা দেব, কথা তো কব না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি জিগাই,
পরাজিত করাই দিল কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দমক দিয়ে কইতেছে, বাপ কি দেখেন, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম? হযরত ওমরের বোন কইতেছে, জাগা দমক দোকার যাই কো, কথা তো আগে কইছে। ইসলামের শিক্ষা হইলো বড়কে সম্মান করা, শ্রদ্ধা করা। এখন যদি আমি জবাব না দেই তাহলে আমি রাসূলের উম্মত না। কাজী ভাই যেও তো কথা কই ফেলাইছে, দমক দেও। এখন যাই জিগাইছে উত্তর দেই। ওমর জন আবার কইতেছে, কি হলো? আমি আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম? হযরত ওমরের বোন ডাক দিয়ে কয়, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। ওমর কোন আল্লাহ? ওমরের বোন বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওমর কইতেছে, বুঝি নাই, আরো বুঝায় কও। ওমরের বোন বলতেছে, ওই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওমর বলতেছে, বুঝি নাই, আরো বুঝায় বলো। ওমর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহু আকবার। এবার ওমর বলতেছে, বুঝছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যে মুহাম্মদ দেয় ওই আল্লাহর কালাম। ওমর বোন কয়, হ্যাঁ। যেই কইছে হ্যাঁ, ওমর আর দেরি করে নাই, চামড়ার চাবুক বাইর করে এত জোর একটা বাড়ি মারছে, এক বাড়ি খাইয়া ফাতেমা জমিনে পড়ে গেছে, চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আমার ভাইরা, হযরত ওমরের বোন এক হাত দিয়া চাবুক ধইরা রক্ত মুছে আর ডাক দিয়ে বলে, ভাই ওমর, বুঝতে পারছি ঈমান আনার কারণে, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করার কারণে, আল্লাহর হুকুমে রাসূল যেটা ধরতে বলছে সেইটা ধরার কারণে, ভাই গো তুমি আমারে মারতেছো, আমি তোমারে বলি বড় ভাই, এইভাবে আমারে তিলে তিলে মারার দরকার কি? তোমার কোমরে তো ধারালো তরবারি দেখা যায়, ওই তরবারিটা বাইর করো, এই নাও মাথা পাইটা দিলাম, ইসলামের পক্ষে দিতে রাজি করলাম, অস্বীকার করব না এক আল্লাহ। হযরত ওমর, আমার ভাইরা থার থার করে কাঁপতেছে, আর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, কেমন আল্লাহর পাগল হইলি, কেমন কোরআন পড়লি, যার কারণে জীবন দিতে চাস, কোরআন ছাড়তে চাস না। বোন রে, দিবি একটু ওই কোরআনটা আমি পড়ব। ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই এই কোরআন ইচ্ছা করলি ধরা যায় না, এই কোরআন ধরার একটা আইন আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু করা লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে। এবার ওমর কান্দার ডাক দিয়ে বলে, বোনেরে, মনে যদি কিছু না নেয়, কুয়ার থেকে পানি তো তুইলা আমার একটু ওযু বানায় দে। ওমরের বোনের হাতের চামড়া ফেটে গেছে, হাত ভেঙে গেছে। ওমরের বোন ফাতেমা ডান হাত দিয়া ভাঙ্গা হাতটারে নিয়ে, তোর বিনিময় হইল আমার ভাইটা জান্নাতে যাবে, চাই না তোরে, চাই আমি আমার ভাই ওমর রে। আমার ভাইরা, এইবার ওমর কে, ওমরের বোন ফাতেমা যখনই গো ওযু করে দে, দৃশ্যটা আল্লাহ দেখলো, ফেরেশতারা দেখলো, জিনেরা দেখলো, ফেরেশতা জিবরাইল দেখলো, দৌড়াইয়া ফেরেশতা জিবরাইল নবীর কাছে চলে গেল।
নবীজির কাছে নাজিল হইয়া গেল। নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, নবীজি গো, নবী আপনার কাছে একটা সুসংবাদ দেই গো নবী। হাসরের ময়দানে কোনো ভাই আর বোন যদি একসাথে জান্নাতে যায়, তাইলে ওমর আর ওমরের বোন একসাথে জান্নাতে যাবে। নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ওমর তো এখন ইসলাম কবুল করে না। জিবরাইল বলতেছেন, নবী গো রেডি থাকেন, বোনকে সাথে নিয়ে আসতেছে। আজকে ইতিহাসের পাতায় আজীব একটা ঘটনা লেখা হবে। বাজান বলতে না বলতে যখন সাহাবীরা দেখলেন ওমর আসতেছে, মরা বাচ্চার মতন তরবারিটা এইভাবে দুই হাতে নিয়ে কান্দে আর চিৎকার দিয়া দিয়া বলে, আমি ওমর খুনি, আমি ওমর খুনি, আমি ওমরের বিচার চাই। কেউ বলে, ওমর কেমনে খুনি হইলা? ওমর কয়, আরে প্রতিমধ্যে যদি বন্ধু নাইমের সাথে দেখা না হইতো, আমি এইরকম সোনার মানুষটারে সুন্দর নুরানি চেহারার নবীটার কল্লাটা কাইটা বল, আমি খুনি, আমারে মাফ করে দাও, আমার বিচার হওয়া দরকার। নবীজির চাচা আমির হামজা নবীজির ডাক দিয়ে কয়, মুহাম্মদ টেনশন কইরো না, ওমর যদি কোন উল্টা পাল্টা করে আমি তোমার চাচা প্রতিশোধ নেব, আমি তোমার চাচা ওমরকে দেখে নেব। নবী আমার বলে, চাচা ওমরের ব্যাপারে আমি যা জানি, আল্লাহ আমারে যা জানাইছে আপনি তা জানেন না। ওমরকে আসতে দেন, কষ্ট হইতেছে আপনাদের। আল্লাহ নবীর সাহাবী ওমর কানতে কানতে নবীর কাছে গেলে যাইয়া ডাক দিয়ে বলে, নবীজি গো, এই নেন তরবারি না, আমারে মাফ কইরা দেন গো নবীজি, লাগবে না 100, আমি চাই জান্নাত। নবীজি গো, আমারে আপনি তওবা পড়াইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, কোরআনকে সঙ্গী বানায়া দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কথা মোতাবেক এ বাবাজি বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলে গেলেন, কেঁদে কেঁদে বললেন, আমার বন্ধুগণ 1.25 লক্ষ সাহাবা একরামকে সামনে নিয়ে বললেন, বাবাজি কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, খবরদার আমার বন্ধুগণ কারো যাওয়া দেখে আপনি যাবেন না। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে বন্ধু। অন্তরাত্মায় যদি কোরআনের মহব্বত থাকে, দেখবেন বন্ধু ঘর থেকে আমার যুবক বন্ধুরা চলে আসবে, মা বাবা তিনারা দেখবেন বাচ্চাদেরকে পাঠায় দিবে, যাও যাও বয়ান শুনে আসো, এই বয়ানের দ্বারা দিল পরিবর্তন হয়ে যাবে। আরে বাবাজি কোন দিকে কোন নজর নাই রে বন্ধু, কে কোন দিন মারা যাব বলতে পারি না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে ভাই। কারো চিন্তা আমরা নিজেরা না করি, নিজের চিন্তা নিজে করি। যেহেতু আপনার কবর আপনি যাবেন, আমারও কবরে আমি যাব, আমার বন্ধুগণ যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। এই জন্যে আল্লাহ ওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মদিনাবাসীকে চিৎকার দিয়ে বললেন, তোমরা ন্যায়টা ধরো, অন্যায় ছেড়ে দাও, অন্ধকার ছেড়ে দাও, আলো ধরো, হক ধরো, বাতিল ছেড়ে দাও। আমার বন্ধুগণ, তখন কিন্তু বাজানদের শত্রুতা বেড়ে গেল। আজও আমার সমাজে দেখবেন বাজান ন্যায় ধরার কথা বললে, অন্যায় ছাড়ার কথা বললে বাজান শত্রুতা বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, যুবক বন্ধুরা বলো, কথা বলো ঠিক না বেঠিক? আরে বাবাজি, কেউ কারো দিকে নজর দিয়ে না রে বাবা। জীবনে শুনছেন কিনা জানি না, আলোচনাটা আপনার কাছে নতুন মনে হবে। ভাই গো, আল্লাহ নবী যখন বললেন, আমার এই কোরআন আমার উপর যে আল্লাহ নাজিল করলেন, এই কোরআন খানা যদি কেউ মানে, আমার আল্লাহ রব্বুল আমিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। এই কোরআন হলো মানুষের জীবনের সব সমস্যার সমাধানের কিতাব। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, এটা এমন একটা কিতাব, এই কিতাব তামাম পৃথিবীর সকল জায়গার জন্য সব সমস্যার সমাধান বানায় দিলাম আল কোরআনকে। বাইজা, আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার বন্ধুরে দারুন নদওয়ার অধিবেশন চলতেছে, আমার বন্ধুগণ যখনই মিটিং চলতেছে, খুব খেয়াল করেন বাবা, লিডারের নাম হলো আবুল হেকাম, মক্কার কাফেরদের লিডার। ভাষণে পাকা ছিল, আঙ্গুল উঁচু করে বলতেছে, কেউ কি পারবা নাকি মুহাম্মদের কল্লাটা কেটে এনে দিতে? ওই ময়দানে বাজান ওমর বসা ছিল। এ বন্ধু, আগে জানতে হবে ওমর কয়জন? ওমর কয়জন? কথা কয় না, সাহস করে বলেন। দুইজন। কয়জন? একজন হইল ওমর ইবনুল হিসাম, একজন হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজন হইল ওমর ইবনুল হিসাম, আর একজন হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাইরা, এক ওমর জাহান্নামী, এক ওমর জান্নাতি। সুবহানাল্লাহ। ওমর ইবনুল হিসাম কেন? ওমর ইবনুল হিসাম হইল আবু জাহেল, আবুল হেকাম, আর ওমর ইবনুল খাত্তাবকে জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ। তো ওমর কয়জন? এই এক ওমর ভাষণ দিয়ে বলতেছে, মুহাম্মদের কল্লা যদি কেউ কাইটাই না দিতে পারো, তাহলে আমি তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। না, বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছেন, বুঝলাম না। এই বাচ্চারা তো, এরা তো আর এই আলোচনা বুঝবে না, এদেরকে বারবার উঠতে দিতেছেন, আসতে দিতেছেন কেন? আলোচনা একটু, ওই যে দেখেন, ওই যে ঘুট ঘুটাইতেছে, ওই যে খালি ঘুরতেছে আর আসতেছে আর যাইতেছে। গাই দেবা বাসুরোবা, গাই দেবা। কোন ছাত্র যদি কোন শিক্ষকের কাছে পড়ে, শিক্ষক যদি এরকম টেডিয়াম আর খাওয়ায়, ছাত্র ভাই, কথা কয় না, কথা কয় না। যে আপনি উত্তরবঙ্গে দেখা যায় মাঝে মাঝে ওয়াজ মাহফিল এই জমে আইছে, হঠাৎ করে দেখবেন এক ঝাঁক একবারে মাদ্রাসা ছাত্র ব্যাগ কিনে উঠে দিতেছে। এই উঠোস গা, হুজুর যাইবার কইতেছে, হুজুর যাইবার কইতেছে। এই হলো আদব, আদবে আউলিয়া, আর বেয়াদবে শয়তান। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে তো। এইবার আবুল হেকাম যখন বলছে যে, আমি মুহাম্মাদের কল্লা যদি আমার হাতে পাই, কেউ যদি কেটে এনে দিতে পারো, আমি তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। ফট করে আরাক ওমর, ওমর বিন খাত্তাব দাঁড়াইয়া, বাবরিচুল ছিল তো, বাবরিচুল নাড়াইয়া ডাক দিয়ে বলতেছে, এই লিডার, কি দিবা কও,
শুনতেছেন কি কয় কি দিবা কও আবু জাহেল কইতেছে 100 লাল উট উপহার দিব। কয়শো লাল উট? ওই সময় লাল উটের খুব দাম, লালের জন্য দুনিয়া পাগল। আমার ভাইরা, এই উমর মাথা নাড়াইয়া বাবরি চুল নাড়াইয়া কইতেছে 100 লাল উট উপহার দিবা, এটা লিখে দাও। কয় কে? কয় তোমার ঠিক নাই, তুমি সহালে কও এক কথা, বিহালে কও এক কথা। আঙ্গুর সমাজে যারা এই খাইতে সহালে কয় এক কথা, বিহালে কয় আর এক কথা। মনে করবেন এগুলা আবু জাহেলের গোষ্ঠী, কথা কয় না, কথা কয় না। দেখবেন কি গপ্প করে কইব, এবার যদি আমাকে ভোট দিয়ে পাশ করতে পারেন, আমি কথা দিচ্ছি পুরুষ লোকের কান ছেদ্রি করে দুলপাড়া দেব, বাঁশ ফাটি কাবারি করব। পরে মারি দেয় ছাপ্পা, ছাপ্পা মারে দেওয়ার পরে হায় হায়, আগে নেতা সাহেবের পেট ছিল এখানে, চুলকাইতো এই জায়গায়, এখন আমার নেতা চাচা চুলকাই এই জায়গায়। আমি যে কি বিপদে পড়ি ভাই, ঈদের জামাত শেষ হইলে, সারা বছর তো আমাকে পায় না, ঈদের নামাজ শেষ হইলে আমাকে কি কায়দা করে কৌশল করে কয়, হুজুর আপনার সাথে একটু কোলাকুলি করব, মুআনাকা করব, এইভাবে মোটা গলায় কয়। তা আমি খালি ইয়া নাফসি করতে থাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে দেই। কারণ ওর যে পেটের সাইজ, ওর হাতে যদি আমি মুআনাকা কুলি করবার যাই, তো মরণ পর্যন্ত খালি আমার বুকের হাতে ওর পেটেরই খালি মোলাকাত হবো, ওর বুকের হাতে জীবন আমার বুক মিলবো না। কথা কয় না, রাগ করতেছে নাকি আপনারা? তো এই আবু জাহেল ডাক দিয়ে কইতেছে, কে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি যদি খালি আমাকে যদি কেউ মুহাম্মদের কল্লা কাইটা না দিতে পারে, খুব ভালো লাগবে আপনাদের। শোনেন, জীবনে ওমর জীবনী বহুত শুনছেন, আমার কাছ থেকে শোনেন, লেটেস্ট কিছু বক্তব্য পাবেন, নতুন করে তৈরি করে আনি নাই। ওলামা একরাম হয়তো বা আপনাদেরকে মানে ওই রকম ভাবে সময় নিয়ে বলে না, আমি আজকে আপনাদেরকে বিস্তারিত খুলে বলার চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? তো আবু জাহেল বলতেছে, কেউ যদি আমার হাতে মুহাম্মদের কল্লা কাইটাই না দিতে পারে, আমি তাকে 100 লাল উট উপহার দিব। এই যে আমি লিখে দিলাম। এবার ওমর কইতেছে, খাত্তাবের বেটা ওমর কইতেছে, আমি রেডি। কেডো রেডি? ওমর রেডি। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু এই ওমর দাঁড়াইলো, যখন ওমর হাত তুলছে ঠিক তার কিছুক্ষণ পূর্বে আল্লাহর নবী কিবলার দিকে হাত উঁচু করে দোয়া করে কান্দার বলেন, আল্লাহ, আমি তোমার কাছে দুইটা ব্যক্তির জন্য দোয়া করতেছি, মাবুদকে দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। ও আল্লাহ, এই দুইজনের একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের জন্য দিন প্রচার করা সহজ হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল নবীকে বলো না নামগুলো বলতে। এবার আল্লাহর নবী বললেন, নাম্বার 1 মক্কার কাফেরদের লিডার আবু জাহেল, ওমর ইবনুল হিশাম। নাম্বার 2 ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার নবীকে আমার সালাম দিয়া বলে দাও, আমি মক্কার কাফেরদের লিডার আবু জাহেলকে মঞ্জুরি দিলাম না, আমি খাত্তাবের বেটা ওমরকে মঞ্জুরি দিয়ে দিলাম। আরে বন্ধু, খুব খেয়াল করে শুনবেন বাজার। হযরত ওমর খাত্তাবের বেটা যখন বলল, আবু জাহেল রে, ও আবুল হেকাম, আমি মুহাম্মদের কল্লা কেটে আনবো। ফট করে আবু জাহেল বলতেছে, কয়দিন লাগবো? কয়দিন লাগবো? ওমর কয়, ধরো 3 দিন। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছে, নবী গো, ওমরেরও ইসলাম কবুল করতে লাগবে মাত্র 3 দিন। সুবহানাল্লাহ কোন? মুহাম্মদের কল্লা কাটতে লাগবে কয়দিন? 3 দিন। হযরত ওমর বাড়ি গেছে 100 লাল উটের লোভে। দেখেন আমার দিক তাকান, বাড়ি যায় বউরে ডাক দিয়ে কইতেছে, এই বিবি, তরবারি নিয়ে। তো স্ত্রী বলতেছে, তরবারি তো অনেক কয়টা, কোনটা আনমু? কয় সবচাইতে যেটা বড়, ধার বেশি, ওটা নিয়ে। তো নিয়ে আইছে।
এবার ডাক দিয়ে কয় বিষের বোতল নিয়ে, স্ত্রী কয় বিষের বোতল আবার কে? তো আচ্ছা কোন বিষের বোতল আনবো? তোমার তাকে তো অনেক সাপের বিষ রাখা। তৎকালীন সময় তীরের আগায় তরবারির গায়ে সাপের বিষ মাখাইয়া শিকার করতো, এই জন্য সাপের বিষ বিক্রি হইতো। তো ওমর এই 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 ছাত্রটা কে? এই তুই ওর তো এখান থেকে ওরে উঠাই দে তো, বসো বাস। শয়তান চাইতেছে না যে মাহফিলটা জমু, কিন্তু শয়তান আবার আমাক চিনে, কাম হবো না। এটা কোন দিয়ে কোন টান দিয়ে বসাই দিব, আমার গায়ে আগুন ধরে দিব, কথা কয় না। ও ভাই, ইজ্জতের মালিক কে? আল্লাহ। ওয়াজ জমানোর জিনিস না, ওয়াজ বুঝার জিনিস, ওয়াজ শোনার জিনিস না, ওয়াজ আমলের জিনিস, ঠিক কিনা? তো হযরত ওমর ডাক দিয়ে কইতেছে তরবারি আনছে, বিষের বোতল আন। স্ত্রী কইতেছে কোন বিষ আনমু? কয় সবচাইতে যে বিষটা মারাত্মক যন্ত্রণা দেয় কিং কোবরা সাপের বিষ নিয়ে আসো, যেটা লাগার সাথে সাথে চামড়ার মধ্যে পোড়া শুরু হয়ে যায়, এসিডের চাইতে বেশি মারাত্মক, এটা নিয়ে আসো। তো স্ত্রী কয় স্বামী আমি কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জীবনে বহুত কিছু মারলেন, স্বীকার করলেন, কিন্তু কোনোদিন বিষ নেন নাই, আজকে বিষ চাইতেছেন কেন? কয় বিবি তুমি তো জানো না, একটা লোকের কল্লা কাটমো, ওই কল্লাটা কাটমো যে 100 লাল উট পামো, এই জন্য চিন্তা করছি ও যেহেতু আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখছে, আমি ওরে শুধু শুধু তরবারি দিয়ে মারবো না, তরবারির সাথে বিষ মাখায়া রাখবো, সারা রাত তরবারির মধ্যে বিষ মিশবে, সকালবেলা বিষাক্ত তরবারি নিয়ে মুহাম্মাদের কল্লা কাটবো। নাউজুবিল্লাহ। স্ত্রী আর দিক ফিরে চোখের পানি ছেড়ে কান্দার কয় ওগো আকাশের মালিক, আমার জানা মতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো কারো কোনো ক্ষতি করে নাই, ওমর কি বুঝা মুহাম্মাদের কল্লা কাটার জন্য তরবারিতে বিষ মাখাইতে চাইতেছে। যাক এই কথা তো আমি প্রকাশ করবার পারবো না, প্রকাশ করলে তো আমার মাইর দিব, কারণ ওমরের মেজাজ ভালো না, ওমরের মেজাজ ভালো না, ওমর খুব রাগী মানুষ। তো এবার ওমর দেখতেছে যে এখনো বিষের বোতল আনে নাই, হযরত ওমর ধমক দিয়ে কইতেছে এই যান বিষের বোতল নিয়ে আয়, আমার ভাইরা বিষের বোতল আনছে। মুসলমান বন্ধুরে, ওমর তরবারির এই পিঠে মাখায় বিষ, ওই পিঠে মাখায় বিষ, আস্তে করে তরবারিটা তাকিয়ার উপর যখন রেখে দিল, এবার বন্ধু মনে আছে কিনা জানি না কয়দিন, এখন কয়দিন, সোনার বাইরা বলেন কয়দিন? এই 3 দিনের একদিন কিন্তু চলে যাইতেছে, বেলা ডুবে গেছে। হযরত ওমর বউকে বলতেছে বিবি রে, তরবারিতে আমি বিষ মাখাইলাম, এই বিষাক্ত তরবারি নিয়ে সকালবেলা সূর্য ওঠার পরে মুহাম্মদকে আমি মারতে যাব, আমি তরবারিটা তাকের উপর রেখে দিলাম, এখন আমি আরামে ঘুমাবো। বাজানো হযরত ওমরের চুল কিন্তু এলোমেলো, এদিক দিয়া লম্বা এদিক দিয়া খাটো, বেসাইদের চুল। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল রে, মুহাম্মদ নবীর দোয়া যেহেতু আমি আল্লাহ কবুল করেছি, ওমরকে ওমরের সিনার মধ্যে ইসলামের নূর দেব, হেদায়েত নামক দৌলত দেব, কাজী আমি আল্লাহ চাই না ওমর আমার নবীর দরবারে পাগল হয়ে আসুক, এলোমেলো চুল নিয়ে আসুক। আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম জেনের মধ্যে যেই জিন মুহূর্তের মধ্যে যাইয়া ওমরের চুলগুলা নাপিত হইয়া সাইজ করে কাইটে দিয়ে আসতে পারবে, এই জিনেরে পাঠায় দাও। খুব মজার কথা, এই জিন আইসা আল্লাহর হুকুমে, ওমর তো ঘুমাইতেছে, চুলগুলা ওমরের এলোমেলো চুল কেস 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 করে কাইটে গেছে গা। আর জোরে কম, আরো ভালো করে বুঝবেন, আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশ প্রশাসন অথবা বিজিবি অথবা আনসার অথবা র্যাব
অথবা সেনাবাহিনী, ওনারা কিন্তু ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে না, একটা আইন মানতে হয়। কথা কয় না, প্রত্যেকের চুলের সাইজ একরকম। এ মুসলমান, ও ভাইয়া, তুই না মুসলমানের সন্তান, তুই কি লেগে মেসির কাটিং দেস? তুই কিসের জন্য শাহরুখ খানের কাটিং দেস? তোর তো কাটিং ফাটিং দেওয়া দরকার ছিল ইসলামিক কাটিং। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে, বেজার হইতেছে। আল্লাহ রসুল বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, তোমাদের রসুল তোমাদেরকে যেটা ধরতে বলছে সেটা ধরো, যেটা ছাড়তে বলছে সেটা ছাড়ো। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলেন, ইসলাম ধরো, অন ইসলামিক কার্যকলাপ ছাড়ো। কথা বলেন ঠিক কিনা? এইবার হযরত ওমরের চুল সেটিং ফিটিং সুন্দর করে কাটিং ফাটিং হয়ে গেছে। তো জাগর মাথার চুল বড়, ওগর দেখবেন একটা ভাব আছে। ঘুমের তেন ওঠার পরে কিন্তু দেখবেন এইভাবে মাথা দাঁড়া দেয়, আবার এভাবে একটা স্টাইল করে। কথা কয় না, আরে কথা কস না করে, দেখবেন এভাবে একটা স্টাইল করে, এমন করে। তো ওমর মনে করতেছে যে আগের মতনই চুল বড় বড় আছে, ঘুমের তেন ওইটা স্টাইল করে এইভাবে নাচতেছে। যেই নাড়া দিছে, কাটা ছাটা চুল সব কোলের মধ্যে পড়ছে। হযরত ওমর একবার দেহে চুল, আবার দেহে দরজার খিল, আবার দেহে পাশে বউ ঘুমাইতেছে। ওমর চিন্তায় পড়ে গেল, কে রে চুল কাটলো কেন? হ্যাঁ, বউ ঘুমোতে উঠে নাই, দরজার খিলও লাগাই না, আমার চুল কাটলো কেন রে? এখন এই রাগ কার উপর জারব? তোমরা বউর উপর জানো না, কিছু হইলেই বউ ধরে পিটাও। এটা আমার মাথার ধরে না। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। বউ তোমার পোশাক, তুমি বউয়ের পোশাক। স্বামী বউয়ের পোশাক, বউ স্বামীর পোশাক। তাহলে আপনারা বলেন, সাধারণ জ্ঞান দ্বারা জবাব দেন, নিজে যদি নিজের জামা কখনো টাইনা ছিঁড়ে, মানুষ তারে কি ভালো কয় না কি কয়? তাহলে যারা বউ পিটায় তারা হলো সবচাইতে বড় পাগল। বউকে পিটাবেন না, বউকে মহব্বত করবেন, ভালোবাসা দিবেন। মাঝে মধ্যে হাতের উপর হাত রেখে কইবেন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আহা, আজকে এই ক্ষুদ্র মাটিয়া বানিয়া পারা না, অত্র অঞ্চলের মহিলারা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যায় দেখেন গা, যেখানে আমার মা বোনেরা বইয়া রয়েছে, ওয়াজ শুনতেছে, একজন আর একজনের ধাক্কাইতে কইতেছে, হুজুরটা জাগা দি ভালো। কথা কন ঠিক কিনা?